কালার গেম, যেখানে লাল, নীল, সবুজ এই রঙে আপনি ধরবেন। যদি ওই রঙটা ওঠে তো আপনি জিতে গেলেন, নয়তো আপনি টাকা হেরে গেলেন। যদি হিসাবটা এমন সহজ হইতো তাহলে কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাতাম না। ঠিক আছে, অবশ্যই এর মধ্যে অনেক বড় একটা কিন্তু আছে। তো কিন্তুটা আমরা জানাবো আসলে কীভাবে এই কালার গেমটা খেলা হয় এবং কিভাবে তারা লাভ করে এবং আপনারা লস করেন। ঠিক আছে, তো দেখেন, এই যে আপনি বিভিন্ন যে রঙে ধরতেছেন, সোজা হিসাব একটা যে লাল ধরলেন বা নীল ধরলেন বা সবুজ ধরলেন, তাই না? এবং ওখানে যদি আপনার ওঠে তাহলে তো আপনি টাকা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে ফেললেন। আর না হইলে আপনার যা টাকা ধরছেন সেটা শেষ হয়ে গেল। কিন্তু ভাই দেখেন, এখানে তারা একটা অ্যালগোরিদমের একটা টেকনিক খেলায়। কি সেটা দেখবেন, খেয়াল করে যে আপনারা যারা সবাই একসঙ্গে যখন কোনো একটা নির্দিষ্ট কালারে ধরবেন এবং সেই ধরাটা অনেক বেশি সংখ্যক মানুষের ধরা হবে, অর্থাৎ অন্য কালারে মানুষ কম ধরছে বাট আপনি ধরেন কথার কথা লাল রঙে ধরছেন, তো এখানে যদি বেশি মানুষ ধরে থাকে তাহলে তাদের অ্যালগোরিদম অনুযায়ী তারা কি করবে, ওই লালটাকে তারা কিন্তু উঠাবে না, তারা উঠাবে অন্য যে কোনো একটা কালার। ফলে আপনাদের এই যে একটা আশঙ্কা ছিল যে আমাদের টাকা জিতবো কি জিতবো না, সেখানে কিন্তু আপনি হতাশ হবেন। কারণ তারা বুঝে গেছে যে এখন লাল উঠানো যাবে না, কারণ লালে মানুষটা বেশি ধরছে, ফলে তারা সবুজ বা নীল এরকম কিছু একটা উঠাই দিবে। ঠিক আছে, ফলে আপনি এখানে বলতে পারবেন না এটা আমাদের ভাগ্যের উপর নির্ভর করতেছে। সেটা কিন্তু তাদের ইচ্ছা, অর্থাৎ এই যে যা কোম্পানিটা আসছে, যারা চালাচ্ছে এই কালার গেমটা, তাদের ইচ্ছার উপর নির্ভর করছে আপনি এখানে জিতবেন নাকি হারবেন। ঠিক আছে, এরপর আরেকটা হিসাব কি, যে তারা কিন্তু আবার এই কাজটাও করে অনেক সময়, যে আপনাদের যারা এই খেলাটার মধ্যে শুরু করছেন খেলা, তারা প্রথম অবস্থায় আপনাদের জিতাই দিবে। হ্যাঁ, প্রথমে আপনি যে কালারটা ধরবেন 2-1 চাল, দেখবেন ওই কালারটাই কিন্তু উইন হবে, বাট অন্য কালারগুলো উইন হবে না। কিন্তু আপনি তো প্রথমে অবশ্যই যখন খেলবেন বেশি টাকা তো ধরবেন না, তাই না? কম ধরবেন। কিন্তু যখনই তার পরবর্তীতে আপনি এটার মধ্যে আসক্ত হয়ে পড়বেন তখন কিন্তু আপনি বেশি ধরতে যাবেন। আর যখন ধরতে যাবেন তখনই কিন্তু তারা কিন্তু তাদের আসল যে গেমটা সেটা কিন্তু বের করে দিবে, অর্থাৎ আপনাকে তখন হারাই দিবে। তো এটা কিন্তু একটা বিষয় আছে। এছাড়াও তারা যখন দেখবে যে আপনাদের অনেক লাভ হয়ে যাচ্ছে তাহলে একটা লস করে দেয়, আবার বা অনেক লসের মধ্যে আছেন তখন আপনাদের একটা লাভ করে দেয়, যেন আপনি এখান থেকে সরে আসতে না পারেন। ফলে যেই দিক দিয়ে আপনি ঘুরতে যান না কেন সেই দিক দিয়ে তারা আপনাকে এমনভাবে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে যে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আর এছাড়াও যখন বলবে যে আপনি যদি তখন হারতেছেন তাহলে একটা কাজ করেন, আপনি আপনার এই গেমের রাটা অন্য কাউকে রেফার করেন, তাহলে সে যদি এখানে আসে তাহলে এখান থেকে আপনি নির্দিষ্ট একটা টাকা পাবেন। তখন আপনি ভাবতেছেন আমার তো লস, তাহলে আমি এখন যদি অন্যকে নিয়ে আসতে পারি তাহলে তো আমার এখানে লস নাই, উল্টা টাকা পাবো। তখন ওই কাজটা করতে যাবেন আপনি, এবং তাকে, অর্থাৎ যাকে আপনি নিয়ে আসবেন বা যাদেরকে নিয়ে আসবেন তাদের তো সর্বনাশ হয়ে গেল, প্লাস আপনি যে টাকাটা 2-1 টাকা যে পাবেন ওটা কিন্তু আপনি খেলতে গিয়ে শেষ হয়ে যাবেন। ফলে আপনি নিজে তো নষ্ট হয়ে গেছেন আর 10 জনকেও কিন্তু নষ্ট করতেছেন। এবং তারা আপনাদের সাইকোলজি বুঝে কিন্তু এই চালগুলো চালবে এবং আপনাদের কিন্তু এই বোকার সীমার মধ্যে কিন্তু আটকে রাখবে। ফলে আপনারা এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আর কোনো কিছু যখন লাগাতার মানুষ অভ্যস্ত হয়ে পড়ে তখন কিন্তু তার একটা রক্তের মধ্যে বিষয়টা কিন্তু ঢুকে যায়। ফলে আপনি চাইলেও এখান থেকে বের হয়ে আসতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনার যা কিছু সম্পদ আছে সব কিছু শেষ করে ফেলতেছেন। ফলে বুঝতে পারতেছেন তো এখান থেকে আপনি সর্বসন্ত হওয়ার আগে ফেরত আসার সুযোগ নাই। আর কোনোভাবে যদি কোনো দিন এমন হয়ে যায় যে না আপনি জিতে গেছেন বড় অ্যামাউন্ট, আপনি তখন তো টাকাটা তুলতে যাবেন, তো তুলতে গিয়ে দেখবেন আরেকটা বিপদে পড়ে যাবেন। তখন দেখবেন যে আপনার ওইখানে অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যা দেখা দিছে, এই অ্যাকাউন্টটা অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না, অ্যাকাউন্টে এটা হয়েছে সেটা হয়েছে, নষ্ট হয়ে গেছে। ওখান থেকেও আপনি কিন্তু একটা বড় রকমের একটা বাস খাবেন। আর দেশের সামাজিক তারপর ধর্মীয় সব দিক থেকে কিন্তু এটা আবার বাধার সম্মুখীন হবে। ঠিক আছে, মানুষ এই কথা শুনলে কিন্তু আপনারা কিন্তু ভালো চোখে দেখবে না, বা ইসলামিকভাবে কিন্তু আপনিও কিন্তু এটা খারাপ চোখে দেখবেন বা সবাই দেখবে। আর রাষ্ট্রীয়ভাবেও তো এটা আইন নিষিদ্ধ। ফলে আপনি কোনো দিক দিয়ে শান্তির মধ্যে থাকতে পারবেন না। তাই এই যে কালার গেম, যেটা আপনাকে মনে হচ্ছে যে আমি নির্দিষ্ট একটা কালার ধরবো, হয় জিতবো নয়তো হারবো, কিন্তু এরকম না। আপনি হারবেন, আপনি জিতবেন, পুরোটা নির্ভর করবে সেই গেম কর্তৃপক্ষের উপর, যে তারা কী চায়। তারা যদি মনে করে আপনাকে জেতাবে
তো যেটা হবে, যদি মনে করে না এখন অনেক বেশি জিতে ফেলছে আর টাকাগুলো সব নিয়ে ফেলি, তখন কিন্তু আপনাকে তারা হারাই দেবে। আর এইভাবেই কিন্তু আপনাদের সাইকেলটা চলবে এবং শেষ পর্যন্ত আপনি আপনার সম্পত্তি শেষ করার মাধ্যমে এই সাইকেলটার পরিসমাপ্তি ঘটাবেন, যা কিন্তু আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং সমাজের জন্য কিন্তু অনেক একটা খারাপ অবস্থা ডেকে নিয়ে আসবে। তাই এই সাইকেলের মধ্যে আপনার থাকা যাবে না, এই সিস্টেমের মধ্যে থাকা যাবে না, ঠিক আছে? এগুলা সব সময় যত প্রকার ক্যাসিনো গেম আছে সবগুলাই কিন্তু আসলে এরকম করে কিন্তু চলে, এরকম করে কিন্তু ডিজাইন করা, যেখানে আপনি কোনোভাবেই কপাল ছাড়া, ওই এটা ভুল করে এটা লাগে যায় না, ওরকম কপাল ছাড়া কিন্তু লাভবান হতে পারবেন না। ফলে এখান থেকে বেরিয়ে আসুন, ভালো হয়ে যান। আশা করি আপনি সুন্দরভাবে বাকি জীবনটা কাটাতে পারবেন এবং পরকালেও অনেক শান্তি পাবেন। তো এখন পরিশেষে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হবে।